হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো এখন বাজে বেলা 10:30। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, যেই কারণে আমি আর কোনো ব্লগটা স্টার্ট করতে পারিনি। বাকি সব কাজ ছিল, কারণ বাইরে সব জামা কাপড় নাড়া ছিল, সকালে ধুয়েছি। তো সকালে বৃষ্টির মধ্যে ধুয়ে দিয়েছিলাম, তারপরে একটু হালকা জলটা ঝরেছে, তারপরে সব ঘরের মধ্যে নেড়ে দিয়েছি। আর জানি না কবে এই বৃষ্টি শেষ হবে, বুঝতে পারছি না। আর ভালো লাগছে না, সত্যি আর ভালো লাগছে না, বিরক্ত লেগে যাচ্ছে। আর কি বলবো, রোদ দেখতে পাচ্ছি না, কতদিন হয়ে গেছে। তো যাই হোক, তো সকালবেলায় চায়ের বাসন আর কালকে খিচুড়ি রান্না করেছিলাম, তো সেই বাসনপত্র সকালে খেয়ে নিয়েছি ওগুলো। আর অন্য কিছু করিনি, সকালের টিফিন ওটাই করে নিয়েছি। আর সব বাসনপত্র ওখানে আছে, ওগুলো এখন ধুতে হবে। আর বর কি মাংস নিয়ে এসছে আজকে তোমাদের দেখাচ্ছি। কিসের মাংস নিয়ে এসছে আজকে? একটু মটন নিয়ে এসছে। তো দেখো, এইখানে রেখেও দিয়ে গেছে। আমি বললাম কি বার করে রাখো, তো দেখো বার করে রেখেছে এখানে। আজকে মাটন রান্না হবে। তাহলে কি এই কাজগুলো সব সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলি। এই দেখো, আমার বাবা উঠে গেছে ঘুম থেকে। রান্না করতে হবে তো বাবা। পিঁপড়ে কামড়ে ঠোঁটটা ফুলে গেছে। বাবা হাই করে দাও, হাই হাই করে দাও, হাই করে দাও। মুডটা অফ আছে এখন, একটু 5 মিনিট শুয়ে থাকবে আমার সঙ্গে। এখনই মুডটা ফ্রেশ হবে না, একটু টাইম লাগবে, তাই তো বাবা? সবে ঘুম থেকে উঠলো। বাবানকে স্নান টান করিয়ে ভাবছি একবারে রান্না করতে যাবো, কি করবো ভাবছি। এমন টাইম উঠে গেল। এই দেখো, আমার সোনা বাবানের স্নান হয়ে গেছে, আর ও সাজুগুজু করাও হয়ে গেছে। এইবার আমার বাবান বসে বসে কার্টুন দেখছে, ওকে কার্টুন চালিয়ে দিয়েছি। আর এই দিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে কী রান্না হচ্ছে তোমরা তো অবশ্যই জানো। আমি আজকে মাটন রান্না করছি। আর এই দেখো, কুকারে বসিয়ে দিয়েছি মাটন কষা। তো আমি কুকারের মধ্যেই কষাই, তোমরা কিভাবে কষাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে না? আমি না মাংসের মধ্যে কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা সব কিছুই দিই, শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা সব কিছু দিলে না বেশ একটা অন্যরকম কালার আসে। আর এই দেখো, এরপরে আমি রুটি বানাচ্ছি। তো আমার বর বলেছে যে মাটনের সঙ্গে একটু রুটি করো। ওনা ভাত দিয়ে খেতে চায় না, আর আমি রুটি খেতে পারি না, ভারী সমস্যা। তো যখন করা হয় দুজনের জন্য দুই রকমই করা হয়। আর এই দেখো, আমার রুটিগুলো কত সুন্দর ফুলছে না? দেখতে পেয়েছো কত সুন্দর রুটি বানিয়েছি? আমি না আগে রুটি বানাতে পারতাম না, আর এখন দেখি বেশ ভালোই বানাতে বানাতে বেশ ভালোই রুটি হয়। এই দেখো, মাটনটা রান্না হয়ে গেছে। আর এই যে এর মধ্যে রুটি করে রেখেছি, আর কটা ভাতও বসিয়ে দিয়েছি। কেননা আমার না রুটিটা বেশ ভালো লাগে না, রুটি খেতে পারি না আমি। তার জন্য আমি কটা ভাত বসিয়ে নিয়েছি অল্প করে, আমি আর বাবান খাবো। আর এর মধ্যে বাবানের পাপাও বাজার থেকে চলে এসছে, তো এখন ভাতটা হয়ে গেলেই খেতে বসবো। তো এই দেখো, আর বাজার থেকে কি কি নিয়ে এসছে তোমরা একটু দেখো। কি নিয়ে এসছে, কি আমি এখনও দেখিও নি, হিসেবে রেখে দিয়েছি। এর মধ্যে তো আলু আর পেঁয়াজ আছে। হ্যাঁ, আলু আর পেঁয়াজ আছে। আর এই যে আমার বাবানের জন্য আনার, তো ও আনারটা খেতে খুব ভালোবাসে, তার জন্য একটু নিয়ে এসছে বেশি করে। তো ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর এই যে আছে ধনেপাতা আর ঝিঙে, আর এর মধ্যে কী আছে, ভেন্ডি। তো এগুলোই নিয়ে এসছে বাজার থেকে। আর খাবার বলতে এই আনারে নিয়ে এসছে, আর কিছু নিয়ে আসেনি। আর বাবানের একটা ক্রিম শেষ হয়ে গেছিলো, সেটা নিয়ে এসছে। তো যাই হোক, দেখলে আর ভাতটাও প্রায় হয়ে গেছে। ভাতটা হয়ে গেলে আমরা খেতে বসবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম বাবানকে নিয়ে। তো বাইরে বেরোনোর তো কোনো কথাই হবে না, বাইরে সারাটা দিন আজকে বৃষ্টি। আর এখনও হালকা হালকা ঝিরিঝিরি পড়ে যাচ্ছে। দেখো বাইরের ওয়েদারটা, দেখো কেমন বৃষ্টি। দেখো জল জমে গেছে এই সাইডটাতে।
এখন হয়তো পড়ছে না বৃষ্টিটা, হালকা একটু বন্ধ হচ্ছে বৃষ্টিটা। তো বাবানকে নিয়ে এই যে বিকাল টাইমে একটু বসলাম, আর ওই দেখো বইগুলো দিয়ে দিয়েছি, তো উল্টে উল্টে দেখছিল, আবার গুছিয়ে গুছিয়ে রাখছে। দেখো কত সুন্দর বইয়ের যত্ন নেয়, ঠিক আছে। আর খাটের উপরে অবস্থা দেখো কি করে রেখেছে, এই সাইডে খাবার ফেলে রেখেছে। সব ঝাড় দিতে হবে একটু পরে, ভাবছি সব পরিষ্কার করব একবারে। তাও ওর বাইরে যাওয়ার জন্য খুবই বিরক্ত করছিল, তার জন্য ওকে একটু বই দিয়ে বসিয়ে দিয়েছি, যে না বইগুলো নিয়ে একটু খেলা করলে তাহলে একটু ভুলে যাবে বাইরে যাওয়ার কথা। তো দেখো কতটা যত্ন নেয় বইয়ের, সেটা দেখো। নিজের যত্ন বুঝুক আর না বুঝুক, বইগুলো যত্ন বুঝছে সেটা দেখতে হবে। বইগুলো দেখা হয়ে গেলে আবার গুছিয়ে রেখে দেয়। এত সময় বসে বসে দেখছিল, তো তোমাদের সেগুলো দেখানো হয়নি, তো উল্টে উল্টে এক একটা করে দেখছিল, আর এখন গুছিয়ে রেখে দিচ্ছে। কত ভালো ছেলে না, লক্ষ্মী ছেলে এটা। বাবা এগুলো এইভাবে যাবে তো বাবা, এই দেখো এই সাইডে দাও, এইভাবে যাবে, এই দেখো এবার যাচ্ছে, এইগুলো রেখে দাও। ওই দেখো দেখো বই পড়ছে, দেখো পড়ো বাবা, বড় বই পড়ো, গুড বয় একটা। মাঝে মধ্যে একটু ব্যাড বয় হয়ে যায়। ওটা কি বাবা, ওটা 8, 8টা বল আছে ওখানে। সব পড়ে একেবারে উল্টে রেখে দিচ্ছে। অনেক পড়াশোনা শিখে গেছে আমার বাবা, দেখো। বাবান তুমি বই পড়ছো, এইটা পড়ো বাবা, এইটা পড়ো, এইটা পড়ো, এইটা পড়ো, এইটা পড়ো, এইটা। এ ফর অ্যাপেল, ওইগুলো পড়ো বাবা। ওটা পড়বে না, ওটা পড়বে না। অনেক ধ্যান দিয়ে বই পড়ছে আমার ছেলে। তো যাই হোক, এখন পড়ুক, আর কি বলবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আর বাকি অন্য দিন অন্য কিছু দেখাবো। সব সময় তো আর পুরো ভিডিওটাতে সব কিছু দেখানো সম্ভব না, অল্প অল্প করে কোনো দিন সকালে কোনো দিন বিকেলে দেখাবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।